শেষের দিকে এসে আপনাদেরকে কিছু বিষয় সতর্ক করব। সেটা হচ্ছে যে ভুয়া এজেন্ট বা প্রতারকদের হাত থেকে সাবধান থাকবেন। অগ্রিম টাকা দিয়ে ভিসা কেনার চেষ্টা করবেন না। কারণ এই স্পন্সরশিপ ভিসা আপনাকে কেউ কিনে এনে দিতে পারবে না, যদি কোম্পানি আপনাকে না দেয়। আর কোম্পানি যাকে দিবে তার কাছ থেকে কোম্পানি ১ টি টাকাও নেবে না। শুধুমাত্র সরকার অনুমোদিত বা কোম্পানির অফিসিয়াল লিঙ্কের মাধ্যমেই কাজ করুন। নিজে নিজেই আবেদন করবেন, সেটাই সবথেকে নিরাপদ এবং খুব কম খরচে কাজ করে নিতে পারবেন। শেষের দিকে এসে বলব, নিউজিল্যান্ডে সরাসরি কোম্পানি স্পন্সরশিপ ভিসা নিয়ে কাজ করতে যাওয়া এখন আর স্বপ্ন নয়। যদি আপনি দক্ষ হন, আন্তরিকভাবে চেষ্টা করেন, তাহলে সঠিক পথ অনুসরণ করে আপনি একটি উন্নত জীবন এর দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারবেন। আপনার যদি নির্দিষ্ট কাজের ক্ষেত্র, যেমন কৃষি, হসপিটালিটি, কনস্ট্রাকশন, নার্সিং, আইটি সেক্টর ইত্যাদি যে কোনো সেক্টরে আপনি কাজের অভিজ্ঞতা আপনার থেকে থাকুক না কেন, আপনি আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, হেল্পফুল ছিল। যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি।